দেখো আমি এখন তোমার সাথে এত কথা বলতে পারবো না, তুমি যাও এখান থেকে। শোনো, সবসময় আমাকে যাও যাও বলো না, এবার যখন চিরকালের মতন চলে যাব তখন বুঝতে পারবে। তুমি সবসময় কেন এরকম করো বলো তো? আমি কি করেছি তোমার? সবসময় এরকমই কথা বলো তুমি। তাহলে কঙ্কনপুরে গিয়ে আমি কি নিয়ে বাঁচবো তুমি বলতে পারো? আমি তো তোমারই আসার অপেক্ষায় দিন গুনবো। তোমার কিন্তু কঙ্কনপুর যাওয়া হবে না শালুক। তুমি যদি আমাকে ছেড়ে কঙ্কনপুর চলে যাও তাহলে কিন্তু আমি বাঁচবো না। আবার তুমি সব কথা বলছো? তুমি চলে গেলে যা হবে সেটা বলছি। আচ্ছা আমি এখন কি করি বলো তো? বাড়ির বড়রা যা ঠিক করবে তাই তো হবে। কিন্তু আমিও তো তোমার বড়, তোমার ব্যাপারে আমি যেটা ঠিক করবো সেটা হবে না কেন? কারণ এ বাড়িতে তোমার থেকে বড় আরো অনেকেই আছে। তুমি এখন যাও তো, আমাকে শুধু শুধু এত কথা বলিও না, তুমি যাও এখন। দেখবে কালকে তোমার যাওয়া হবে না। তুমি তো সবই জানো। জানি বলেই বলছি, এমন একটা ঘটনা ঘটবে না যে তুমি আমাকে ছেড়ে কোথাও যেতেই পারবে না। মানে কি ঘটনা ঘটবে? কি ঘটবে সেটা জানি না, কিন্তু কিছু না কিছু একটা ঘটবে। আমি যেমন তোমাকে ছাড়া থাকতে পারি না, তখন ঠাকুরও তোমাকে আমার কাছ থেকে সরিয়ে নেবে না, সেটা আমার বিশ্বাস। আমরা তো কোনো অন্যায় করিনি। তুমি থাকো তোমার বিশ্বাস নিয়ে, আমি কাল চলে যাব। আর খবরদার বলছি, তুমি কিন্তু এ বাড়ির কাউকে কিচ্ছু বলতে যাবে না, যাতে ওরা আমাকে এখান থেকে না পাঠিয়ে দেয়। আমায় ছুঁয়ে কথা দাও। কি হলো বলো, বলো না। ফাইন, আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু কালকে কিন্তু তোমার যাওয়া হবে না, এইটুকু মনের জোর আমার আছে। ও কি করে বলছে আমার যাওয়া হবে না? আমার তো যাওয়া সব ঠিক। আজ রাত পোহালেই কাল সকালেই আমি কঙ্কনপুর ফিরে যাব। তুমি ভালো থেকো বেলবেলেটা, আমার জন্য একদম কষ্ট পেও না। একদিন ঠিক তোমার সঙ্গে আমার মিল হবে, তুমি দেখো। আমরা তো বড় বউ, ঠাকুরের ইচ্ছে আমাদের বিয়ে হয়েছে, তাই ঠাকুর না চাইলে কেউ আমাদের আলাদা করতে পারবে না, কেউ না। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।